মুখে রুচি নেই, খাবারে অনীহা, কোনো কিছু খেতে ভাল লাগে না। আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি দেখে আপনি যদি একবার ট্রাই করেন তাহলে শুধু ভাত খাবেন না, একদম আঙুল চিড়ে পুটে খাবেন। তো হ্যালো এভরিওয়ান, টেস্টি রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রেসিপিতে। এই ভর্তা বানাতে আমার মাস্ট যে উপকরণ লাগবে সেটা হচ্ছে এটাকে আমাদের ভাষায় মৌসিম বলে, বাট অন্যান্য জায়গায় কি বলে আমি সঠিক জানি না। এটা কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন এটা নরম কিনা। যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ভর্তা খেয়ে অতটা শান্তি পাবেন না। এরপরে আছে কাঁচামরিচ। কাঁচামরিচের কালার এভাবে দেখে আপনারা ঘাবড়াবেন না, কারণ আমি কাঁচামরিচটা দীর্ঘদিন সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখি। ডিপ ফ্রিজে রাখলে কাঁচামরিচটা অনেক দিন সংরক্ষণ থাকে। তারপর পেঁয়াজ আর রসুন, এগুলো হচ্ছে আজকে আমার উপকরণ। এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হলো মৌসিমগুলো কিন্তু আমি তেলে টালবো না, এটা কিন্তু আমি সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের ভিতরে। আর বাকি যেগুলো আছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ, এগুলো আমি হালকা একটু তেলে ভালো মতন ভেজে নেব। চুলাটার আগুন মিডিয়ামে রেখে তারপর কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে। একটা দিক কিন্তু খেয়াল রাখতে হবে যেন মিডিয়াম থেকে হাই কখনোই না হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে। যখন পেঁয়াজগুলো শেষ তখন কিন্তু আমি এখানে সামান্য ধনেপাতা অ্যাড করে দিলাম। আমার কিন্তু আগে দেখাতে মনে ছিল না ধনেপাতার কথা। যাই হোক, ধনেপাতা দিয়ে সামান্য একটু নেড়ে আমি চুলাটা অফ করে দেব। আমি এখানে ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, কারণ চুলার আঁচে যদি ধনেপাতা বেশিক্ষণ ভাজা হয় তাহলে কিন্তু যে ধনেপাতার একটা স্মেল সেটা থাকে না। এরপর আমার যত উপকরণগুলো আছে এগুলো কিন্তু আমি সুন্দর মতন বেটে নিব। আর ওইদিকে যে আমি ভাতের ভিতর মৌসিম সেদ্ধ দিয়েছিলাম ওইগুলোও কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি একটার পর একটা বাড়বো, যার কারণে আগে এখানে পেঁয়াজ মরিচ তারপরে যে রসুন আর ধনেপাতা আছে এটা আগে একটু আমি ভালো মতন বেটে নিব। আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এখানে অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি নেবেন। আর এছাড়াও এইসব ভর্তা খেতে কিন্তু ঝাল হলে বেশি ভালো হয়। ঝাল ঝাল ভর্তা আর গরম গরম ভাত অসাধারণ কম্বিনেশন। এখানে আমি এগুলো খুব সুন্দর মতন বেটে নিচ্ছি। একবার বেটে নেওয়া হলে মিক্স করার জন্য আমি আর একবার বেটে নেব। বাট প্রবলেমটা যেখানে হলো এই মৌসিমগুলো, এগুলো আমি ভাতের সাথে দিয়েছিলাম। ভাত তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, বাট এটা একটু দেরিতে সেদ্ধ হয়, একটু শক্ত থাকে, যার কারণে বাটতে আমার একটু কষ্ট হয়। এরপর ওই যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন ধনেপাতা এটার সাথে এখন যে আমি বাটলাম মৌসিম, এগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতে কত সুন্দর ইয়াম্মি লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যে ভাত খেতে না চায় সেও একদম চিড়ে পুটে একদম প্লেট সাফ করে দিবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে একটা ভিডিও বানানোর জন্য।